ছিল পশ্চিম বাংলায় তখন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করছিলাম, এই মমতা ব্যানার্জি কিন্তু প্রায় 2000 ছেলের নামে, মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছিল। আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, কেন মুসলিম ছেলেগুলোর বিরুদ্ধে মামলা করেছিল? ওই ছেলে বাবা মার সাথে একটু সম্পর্ক খারাপ হলো, থার্ড কেউ এসে বাবা মাকে বললে ছেড়ে কথা বলবো না, গার্জেনের বিরুদ্ধে বলছিলাম, রাগ হচ্ছিল। তাই আমি বলছি একটু বুঝতে হবে, একটু যদি না বোঝেন ওই কাকে কান নিয়ে চলে গেছে হবে, কাকের দিকে তাকাবেন না। আমি অনুরোধ করছি কানের দিকে তাকান, হাত দিন, কানে হাত দিয়ে দেখুন আছে না নাই। মমতা ব্যানার্জি সরকারের আমলে থাকলে নাকি আপনি সব থেকে বড় নিরাপদ। ভালো কথা, খাতায় কলমে আমি দেখতে চাই, ও আমি খাতায় কলমে ছাড়া দেখতে চাই না। ভালো জামা পরে নওশাদ সিদ্দিকী এসেছে, সকালবেলা খেয়ে এসেছে কি আসেন ওটাকে দেখতে হবে। হাসি মুখে আছে ঠিক কথা, দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা হয়েছে কি হয়নি ওটাকে দেখতে হবে। বলছে আপনাকে বাঁচাবে, ভালো কথা, তো ভালো কথা বাঁচাবেন, তা তথ্যটা যদি পশ্চিমবাংলার জেলে এই মুহূর্তে প্রায় 25,000 আছে। আমি তথ্য দেওয়ার কথাই যদি একটা শব্দ, ওখানে যে মেডিসিন থেকে শুরু করে যে ইকুইপমেন্টগুলো সাধারণ মানুষের জন্য ব্যবহার করা হতো সেটার মধ্যে ভেজাল আসতো। তাহলে এই তিলোত্তমার অপরাধটা কি ছিল? আরজি কর মেডিকেল কলেজে যে সমস্ত অন্যায় হচ্ছে তার বিরোধী করেছিল। ঠিক নওশাদ সিদ্দিকী বিশ্বজিৎ দাকে কেন জেল খাটতে হয়েছিল? রাজ্য সরকারের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলাম বলে। আমাদেরকে প্রাণে মারতে পারেনি, আমাদের বোনটাকে, আমাদের দিদিটাকে ওরা প্রাণে মেরে দিয়েছে। কিন্তু শাসকের দ্বারাই অত্যাচারের শিকার আমরাও হয়েছি, তিলোত্তমাও হয়েছে। তা তিলোত্তমাকে খুন করে ধর্ষণ এই জন্যই করানো হলো যে তিলোত্তমা ওদের নোংরামিগুলো জেনে গিয়েছিল, ওই নোংরামির প্রতিবাদ করেছিল বলে। কাদের জন্য প্রতিবাদ করেছিল? আমার আপনার জন্য তিলোত্তমা প্রতিবাদ করেছিল, এটা মাথায় রাখবেন। আজকের দিনে আমাদেরকে ভুল বুঝানো হচ্ছে, গুলিয়ে দেওয়া হচ্ছে। তিলোত্তমার ধর্মীয় পরিচয় আগে আমাদেরকে জানানো হচ্ছে, কিন্তু তিলোত্তমা ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করেনি। তিলোত্তমা প্রতিবাদ করেছিল আরজি কর মেডিকেল কলেজে যারা ট্রিটমেন্ট নিতে যায়, সেই দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, যে কোনো ধর্ম বর্ণের মানুষ চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছিল, যখন ওদের অন্যায়ের শিকার হচ্ছিল, এই অন্যায়ের হাত থেকে মুক্তি করার জন্য, মুক্তি দেওয়ার জন্য আপনাকে আমাকে তার প্রতিবাদ করেছিল। আর এই প্রতিবাদের ফলস্বরূপ শাসক দ্বারা অত্যাচারের শিকার হয়ে তাকে খুন করে, ধর্ষণ করে, তাকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিল, পৃথিবী থেকে পাঠিয়ে দিল। তাই আজকে আপনাকে আমাকে চুপ করে থাকলে হবে না, আপনাকে আমাকে বোঝানো হচ্ছে তিলোত্তমা কোন ধর্মের মানুষ। ও তিলোত্তমা তো আমাদের মেয়ে নয়, ওর ধর্মীয় পরিচয় তো মুসলিম নয়, ওর ধর্মীয় পরিচয় তো খ্রিস্টান নয়, এই বলে আন্দোলনটাকে কুক্ষিগত করার চেষ্টা, ছোট করার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে। একটু ভাবতে হবে, তিলোত্তমা খুন হয়েছে রামের জন্য, তিলোত্তমা খুন হয়েছে রহিমের জন্য, তিলোত্তমা খুন হয়েছে সরস্বতীর জন্য, তিলোত্তমা খুন হয়েছে ফতেমার জন্য। কারণ তিলোত্তমা খুন হয়েছে মানুষের অধিকারের, তার সাথে যে অন্যায় হচ্ছে সেটা না অন্যায় হয় তার জন্য। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে, আপনাকে আমাকে চিৎকার করতে হবে। গ্রামে গঞ্জ থেকে শুরু করে, শহর থেকে শুরু করে রাজধানী পর্যন্ত আওয়াজ তুলতে হবে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা যদি আওয়াজ না তুলি, আমরা যদি চুপ করে যাই, আগামী দিনে দুটো জিনিস হবে খুব ভয়ঙ্কর। এক, এই মেডিকেল কলেজগুলোতে আরো দুর্নীতির কালো মেঘ ঘিরে ধরবে। আপনি আমি চিকিৎসা পরিষেবা নিতে যাব, যেভাবে দালালদের রমরমা, বেড পাচ্ছেন না, আরো বেশি হবে। আপনার আমার মধ্যে যে ইঞ্জেকশন দেবে বা যে ওষুধ প্রয়োগ করবে, সেইগুলোও দেখবেন 2 নম্বরই হবে, এর বিরুদ্ধে বলার কেউ থাকবে না। আর একটা কি হবে, যাদের মধ্যে রাস্তাঘাটে দেখছেন, বিভিন্ন সময়ে দেখছি, আপনি মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে, কুলতলি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে এখন আর কোনো এজের নাই, বাচ্চা নাবালিকা শিশুদের সাথেও যৌন হেনস্থার তারা শিকার হচ্ছে, তাদেরকে ধর্ষণ করে খুন করে দিচ্ছে। এইগুলো আরো বাড়তে থাকবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কামদুনির কথা বলেছিলেন, 1 মাসের মধ্যে সব হয়ে যাবে। 10 বছর হয়ে গেল, কামদুনি বলছে এখন আমরা বিচার পেলাম না। তাই বিচার যদি আপনি যদি চান, বিচার যদি সঠিক চান,
তাহলে মানুষকে জাগ্রত হতে হবে। বিচার যদি সঠিক সময়ে চান, মানুষকে জাগ্রত হতে হবে। পুলিশ প্রশাসন থেকে যারাই আছে না কেন, আপনার আমার মোটিভ কেমন দিকে আছে সেটা তারা ভাবে। যারা শাসক দলে আছে তারাও দেখে যে মানুষ কি চাইছে। মানুষ যদি ঝিমিয়ে যায়, বিচার ব্যবস্থা দেখবেন ক্রমশ তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ হতে থাকবে। আর আমি আপনি যদি চর্চা করি কামদুনির কেন বিচার হলো না, আমি যদি আপনি চর্চা করি তিলোত্তমার এখনো বিচার হলো না, তাহলে প্রশাসনও চাপে পড়বে। এই চাপেরটাও কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যাবে। তাই আপনাদের বলবো, অপদার্থ সিবিআই, কোর্ট সিবিআইয়ের হাতে দায়িত্ব দিয়েছিল। রাজ্য প্রশাসন হয়তো সঠিকভাবে এরা তদন্ত করতে পারবে না, তদন্তের মধ্যে কোনো গাফলতি হতে পারে, সেই জন্য সিবিআইয়ের হাতে মামলাটা তুলে দিল কোর্ট। আর আমরা কি দেখলাম, সিবিআই যখন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল অর্থাৎ টালা থানার ওসি এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে অ্যারেস্ট করলো, কোর্টে প্রডিউস করার সময় 12টা পয়েন্ট উল্লেখ করেছিল। সেই 12টা পয়েন্টের মধ্যে অন্যতম একটা কি ছিল, মানে যেটা 12টার মধ্যে যেটা সারমর্ম যেটা উঠে আসছে, লার্জার ট্রান্সপারেন্সির সাথে এরা যুক্ত, ভয়ঙ্কর বড় ধরনের ষড়যন্ত্রের সাথে এরা যুক্ত, সেই জন্য এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ভালো কথা। আমরা কি দেখলাম, 90 দিন পার হয়ে গেল, চার্জশিট দিতে পারলো না সিবিআই, ফলে তারা জামিন পেয়ে গেল। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, উকিল সাহেব ছিলেন, চলে গেলেন, নাহলে আরো ভালো করে বলতে পারতেন। এমন ধারাই মামলা যদি হয় যেটা দোষী সাব্যস্ত হলে 10 বছরের বেশি শাস্তি হবে, তাদেরকে 90 দিনের মধ্যে চার্জশিট জমা করতে হবে। আর এমন ধারাই মামলা যেটা দোষী সাব্যস্ত হলে 10 বছরের কম শাস্তি হবে, তাদের ক্ষেত্রে 60 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে, না হলে কিন্তু বেল পেয়ে যাবে। এবার বলুন, সিবিআইয়ের হাতে দায়িত্ব দিয়েছিল, রাজ্য প্রশাসন সঠিকভাবে তদন্ত করতে না পারে, হয়তো পারবে না, সেই জন্য সিবিআইয়ের হাতে। লাভ হলো কি লস হলো? এ তো বলবে চোর তাড়িয়ে ডাকাত আনার মতো হয়ে গেল। কেন সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিল না, এটা আমাদেরকে ভাবতে হবে। 3টা আমি কারণ দেখতে পাচ্ছি, একাধিক হয়তো কারণ থাকতে পারে। প্রথম কথা, সিবিআইয়ের আধিকারিকরা হয় টাকা খেয়েছে, সিবিআইয়ের আধিকারিকরা টাকা খেয়ে চার্জশিট দেবে না গড়িমাসি করবো, অন্তত জামিনটা পেয়ে যাবে। দ্বিতীয় হতে পারে কোনো প্রশাসনিক বোঝাপড়া, সিবিআইয়ের আধিকারিকদের সাথে পুলিশের আধিকারিকদের কোনো আলোচনার মাধ্যমে হতে পারে। 3 নম্বর যেটা আমরা কেউ এড়িয়ে যেতে পারি না, যখনই দেখেছি রাজ্য সরকার চাপে পড়েছে, দিল্লির প্রধানমন্ত্রীর সাথে দরজা বন্ধ করে বৈঠক করে এরা। অর্থাৎ তৃণমূল বিজেপির মধ্যে কোনো ষড়যন্ত্র বোঝাপড়া আছে, সেই জন্য জামিন দিয়েছে। ষড়যন্ত্র বোঝাপড়ার এস্টাবলিশ করার জন্য আমি বেশি চাপ দেব না, শুধু একটা কথাই বলবো,